এখনো আমরা খুনি হাসিনার বিচার দৃশ্যমান পথে দেখতে পারতেছি না। দেশের জনগণ খুনি শেখ হাসিনা সহ তার দোষরদের ফাঁসির কাজটা তুলতে দেখতে চায়। অবিলম্বে 2-1 মাসের মধ্যে খুনি হাসিনার দু একটি মামলার রায় জাতি প্রত্যাশা করে। আজকে খুনি শেখ হাসিনা এদেশ থেকে পালিয়ে গেলেও তার ষড়যন্ত্র এখনো বন্ধ হয় নাই। তার দোসররা, তার বাংলাদেশের বিভিন্ন জায়গাতে অবস্থান করতেছে। আজকে আমাদের বর্তমান সরকার তার দোসরদের গ্রেফতার করে নয়, সারা বাংলাদেশে কোথাও আওয়ামী লীগকে দাঁত দেওয়া হবে না। যেখানে আওয়ামী লীগ পাওয়া যাবে, ছাত্রলীগ পাওয়া যাবে, যুবলীগ, হেলমেট লীগ পাওয়া যাবে, জনগণ প্রতিরোধ করবে, জনগণ প্রতিরোধ করবে। যদি কোন সরকারের কোন কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা পুলিশ শেখ হাসিনার দোষরদের পুনর্বাসন করার চিন্তা করেন, তাদেরকে রক্ষা করার চিন্তা করেন, তাহলে আপনাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। দ্বিতীয় বিষয় হল, আমরা বারবার বলে আসতেছি, ঢাকার শহরে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় করার জন্য বর্তমান গভর্নমেন্ট তারা নীতিগত সিদ্ধান্ত দিয়েছে। আমরা সরকারকে বলি, এখনো সময় আছে, অবিলম্বে আপনার সিদ্ধান্ত প্রত্যাহার করেন। বাংলাদেশের জনগণ ঢাকার শহরে, বাংলাদেশের কোন একটি শহরে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় দেখতে চায় না, বরদাস্ত করা হবে না। যে কোনো মূল্যে এই সিদ্ধান্ত আমরা সরকারকে প্রত্যাহার করতে বাধ্য করব। সর্বশেষ কথা হল, আজকে সারা বাংলাদেশে চাঁদাবাজ, দখলবাজ এবং সন্ত্রাসীদের অভয়ারণ্য চলছে। পত্রিকার পাতা খুললে, টেলিভিশনের পর্দা খুললে আমরা দেখতে পাই চাঁদাবাজি আর সন্ত্রাসবাদে। আর আওয়ামী লীগ প্রথম হয়েছে, তারা সেখানে চাঁদাবাজি করত, সন্ত্রাসী করত, সেখানে গিয়ে দখল করে বসে আছে। সরকারকে বলি, কর্তৃত্ববাদী হন, শক্তিশালী সরকার হন, আমরা তো আপনাদের ভালো কাজের সাপোর্ট করি। অবশ্যই চাঁদাবাজ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আপনারা কঠোর অবস্থান নিলে বাংলাদেশ পুলিশ এবং দেশের জনগণ আপনাদের পক্ষে একসাথে কাজ করবে, কাজে কাজ মিলিয়ে। বাংলাদেশে কোন চাঁদাবাদের স্থান হবে না, কোন সন্ত্রাসের স্থান হবে না, কোন দখলবাজি চলবে না। আরেকটি বিষয় হল, আজকে আমরা লক্ষ্য করছি, যারা আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে একসঙ্গে ছিলাম, বিএনপি, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন সহ আমরা একসঙ্গে ছিলাম, আমাদের ঐক্যকে আজকে আরো সুদৃঢ় করতে হবে। আমরা একে অপরের বিরুদ্ধে কথা বলতে গেলে স্থায়ী ভাষায় কথা বলবো, আমরা সরাসরি করব, আমরা প্রতিযোগিতা করব, কিন্তু প্রতিহিংসা আমরা করব না। আর আমি সকল দলকে, বেশিরভাগ বিরোধী সকল দলকে আহ্বান করব, এবং গতকালকে আমাদের আমিরের জিনিস আল্লাহ মামুনুল হক আহ্বান করেছেন, এই মুহূর্তে যদি আমাদের মধ্যে লক্ষ্য সৃষ্টি হয়, তাহলে আওয়ামী লীগ পুনর্বাসনের সুযোগ পেয়ে যাবে। এখন সময় হয় নাই, আমাদের পরস্পর প্রতিযোগিতা থাকবে, কিন্তু আমরা একে অপরের বিরুদ্ধে কথা বলতে গেলে আমরা একটু খেয়াল করে বলবো, এবং আমাদের ঐক্যকে আরো সুদৃঢ় করতে হবে। আমাদের এখন অনেক সময় বাকি, আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। এই বাংলাদেশ গড়তে গেলে আমাদের মধ্যে নষ্ট হলে আমাদের জন্য বাধা হয়ে দাঁড়াবে। তাই আমি সকল দলকে বলব, আমরা সকল ঐক্যবদ্ধ থাকবো, এবং আমরা একে অপরের বিরুদ্ধে কাজ করি, এবং অশালীন কোন বক্তব্য আমরা দিব না।
আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।